জনগণের টাকা নিয়েই সরকার ব্যয় করে, তার জীবনমানের জন্য সবকিছু করে। নাগরিকরা ঠিক কি কি কারণে ভ্যাট দেয়, এর প্রত্যাশা বা আইনি চুক্তিটা কি আসলে? প্রত্যাশাটা তো হইল সবাই একটা বেটার লিভিং পাবে, ভালো একটা জীবনমান পাবে সরকারের তরফ থেকে। রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা, তারপরে যে দ্রব্যমূল্য থেকে সব কিছু, সেগুলোর জন্যই তো দেয়। রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, জি, এটা রিফ্লেক্ট হয় সরকারের মাধ্যমে। তো এখন সরকারের পয়সা কোথায়? সরকারের তো জমিদারি নাই, বাপ নাই, মা নাই, জনগণ। জনগণ হইল সরকারের মা, বাপ, পৃথিবী সব। অর্থাৎ জনগণের টাকা নিয়েই সরকার ব্যয় করে, তার জীবনমানের জন্য সবকিছু করে। প্রত্যাশাটা তো যা থাকে, বেশিরভাগ লোক, আমি যখন সিটিং চেয়ারম্যান ছিলাম তখনও এক কথা, কেন দেব, আমি কি পাই? তা আমাকে এটা এখনো জবাবদিহি করতে হয় যে কি পান না সেটা বলেন। আপনি যে রাস্তাটা দিয়ে এখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যান, সে রাস্তাটা কে করেছে? সরকার করেছে, আপনার টাকায় করেছে, তাই তো আপনি ওখানে দিয়ে যেতে পারছেন। বলে যে ভাঙ্গা থাকে, তো ভাঙ্গা থাকবে, এই জন্য সবাই তো ট্যাক্স দিচ্ছে না। তার মধ্যে সরকারের তরফ থেকে আর একটা আছে, জনগণ যে পরিমাণে অর্থ আয়কর, ভ্যাট, তারপরে মূল্য সংযোজন কর, যেটা ভ্যাট বললাম, তারপরে শুল্ক, তিনটাই তো মেন হইল, একটা শুল্ক, একটা ভ্যাট, আর একটা হইল আয়কর। এগুলা যা দে, প্রশ্নটা বড় হইল সেটা রাষ্ট্র, তার প্রতিনিধি হিসেবে সরকার সঠিকভাবে ইউটিলাইজ করে কি নাম্বার ওয়ান। ওইখানে অনেক প্রশ্ন আছে, নয় হয়। নাম্বার টু, সেটার ফিল্পারেজ হয় কিনা, প্রচুর ফিল্পারেজ হয়। ফিল্পারেজ বা এরকম 900 যদি না হতো, সঠিকভাবে যদি ব্যবহার হতো, তাহলে এই 55 বছরে দেশের চেহারা আরো অনেক বদলিয়ে যেত।